হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। এখন হচ্ছে সকালবেলা, তো আমরা এখনও পর্যন্ত চাটা খাইনি। এই কিছুক্ষণ আগেই সবাই বলতে গেলে ঘুম থেকে উঠেছি। কালকে যেহেতু আমরা ওখান থেকে এসেছিলাম, আজকে সবারই শরীরটা ক্লান্ত একটু ছিল, ওই জন্য ঘুমটা বেশ ডিপ একটা ঘুম হয়েছে। তারপর উঠেই যে আমরা সবাই মিলে ফ্রেশ হয়ে গেছি আর আমার মেজদির মেয়ের চুলটাকে ভালো করে আঁচড়ে বেঁধে দিচ্ছি। চুলটা প্রচণ্ড জট পেকে গেছে আর এসেই তো প্রচণ্ড খেলাধুলো করছিল, আর এত খেলাধুলো করে তো কার্লি হেয়ার, যেহেতু চুলটা এরকমভাবেই জট পেকে যায়। আমারও হয়, যখন বাইকে করে কোথাও যাই চুল প্রচণ্ড জট পেকে যায়, যেই কারণে বাইকে করে কোথাও গেলে একদম খোপা করে নিই, নাহলে চুল তুলে বেঁধে দিই বা বিনুনি করি, তখন আর জটটা পাকায় না। তো যাই হোক, মেসদি বলেছিল যে একটুখানি ওর চুলটা ঠিক করতে, সেই সব করলাম। তারপর এখন আমি খেয়ে নিয়েছি চা, সবাই মিলেই একসাথে চা খাওয়া হলো। বোন করেছিল চাটা। এরপর আমি চাউমিন রান্না করব। মেসদি আমার হাতের বাদাম দিয়ে চাউমিনটা, ঘরোয়া একদম সিম্পল যে চাউমিনটা আমি করে থাকি, তো সেইটা আমার হাতে খেতে প্রচণ্ড ভালোবাসে। তো ও কিন্তু আমাকে এখানে আসার আগেই রিকোয়েস্ট করে দিয়েছিল যে তুই কিন্তু চাউমিনটা আমাকে খাওয়াবি, আর আমিও বলেছিলাম যে হ্যাঁ নিশ্চয়ই খাওয়াবো। তো আজকে আমি ওকে চাউমিনটা রেঁধে খাওয়াবো, মানে ওকে বলতে আমরা সবাই মিলেই খাবো চাউমিনটা। আর এই বাদাম দিয়ে চাউমিন আমি কিভাবে করি, খুব সিম্পলভাবে করি, কিছু হাই ফাই কিচ্ছু না, খুব তাড়াতাড়ি হয়ে যায়। তো সেই রেসিপিটা আমি এই জাস্ট কিছুদিন আগেই তোমাদের সাথে শেয়ার করেছি, যেই কারণে আজকে আমি শেয়ার করলাম না। তো যারা দেখোনি তারা এই 2-3 দিন আগের একটু ব্লগে যাও দেখতে পাবে যে আমি চাউমিন বাদাম দিয়ে কিভাবে করে, সেটা আমি কিন্তু শেয়ার করে দিয়েছি। তো এখানে আমি একটু ম্যাগির মশলা দিচ্ছি। এই মশলাটা নর্মালি আমি দিই না, বাট বোন বললো ঘরে মশলাটা আছে আর এইটা ও দেয়, তো বললো এইটা একটুখানি দাও, দিয়ে মানে বেশ ভালো লাগবে খেতে। তো দিলাম, ভালোই লাগলো খেতে, খারাপ নয়। তো ওই ম্যাগির মশলাটা দিলাম। আর এই ম্যাগির মশলাটা না একটু যে কোনো তরকারিতে দিলেও, আমি আগে ট্রাই করে দেখেছি বেশ কয়েকবার, বেশ ভালো টেস্ট হয়। তো যাই হোক, শেষে আমি একটু নুন দিলাম। এরপর হচ্ছে ভালো করে নাড়াচাড়া করব। ডিমটা এখনও দিইনি, আমার ছেলে ডিমটা পছন্দ করে না, তো যেই কারণে ডিম ছাড়া আর কি কিছুটা চাউমিন তুলে ছেলেকে দেবো খেতে। আর তারপর আমরা ডিম ভেজে এটার সাথে ভালো করে মিশিয়ে আবার নাড়াচাড়া করে নেবো। তো এইভাবেই রান্নাটা আর কি করে নিচ্ছি। তো তোমরা দেখতে থাকো আজকের ভিডিওটা, আশা করছি তোমাদের পুরো ভিডিওটা খুব ভালো লাগবে। এরপরে চাউমিন খেয়ে নিচ্ছি। এই যে আমরা সবাই, আমার ছেলের চাউমিনটা খাওয়া হয়ে গেছে আর আমরা এখন খাচ্ছি। তারপরে হচ্ছে রাতের জন্য, দুপুরের জন্য রান্না হবে। তো আজকে হচ্ছে এঁচোড় চিংড়ি রান্না হয়েছিল, যেটা কিনা বোন করেছিল, আর আমি করেছিলাম হচ্ছে লাউ শাকের তরকারি, আর হচ্ছে পুঁটি মাছের ঝাল করেছিলাম। তো আজকে ব্লগটা না আমি খুব একটা বেশি শেয়ার করিনি, কারণ আমার শরীরটা একটু খারাপ ছিল, ওষুধ খাচ্ছিলাম, তো বড্ড মাথা ঘুরছিল, প্রচণ্ড হাই পাওয়ারের ওষুধ ছিল, যেই কারণে তোমাদের বলেছিলাম যে আমার কি প্রবলেম হয়েছে, কেন ওষুধ খাচ্ছি বা কেন আমি ডাক্তারখানায় গিয়েছিলাম আর কি, সবটাই বলেছি। তো আমি ওই জন্য ব্লগটা পোস্টও করলাম 2-3 দিন পর, একেবারে ব্লগটা পোস্ট করছি। এখন 2-3 দিন পরের কথা বলছি। তো এখন আমার শরীরটা ঠিক আছে, বাট তখন শরীরটা ঠিক ছিল না, যেই কারণে ব্লগ করার মতন এনার্জি ছিল না খুব একটা। তাও টুকিটাকি একটুখানি ভাবলাম মায়ের বাড়িতে এসেছি, কিছুই শেয়ার করবো না, তো ওই কারণে অল্প একটু শেয়ার করেছিলাম। এখন তো এই যে আমি স্নান টান করে চলে এসেছি, যাতে একটু ফ্রেশ লাগে নিজেকে। আর প্রচণ্ড 2 দিন ধরে গরম পড়েছিল, প্রচণ্ড গরমে একটু কষ্ট তো হচ্ছে। আর যেসব ওষুধ চলছিল, অনেক রকম ওষুধ খেলে কী বলো তো, একটা রিয়াকশান তো দেখাই যায়। তো একটু মাথা টাথা ঘুরছিল, ওই জন্য একটু দুর্বল ছিলাম বলতে পারো। তো যাই হোক, একটু টেনশান যেহেতু করছিলাম, এখন 2 দিন পর দেখছি আমার শরীরটা ঠিক আছে। তো সেটাও তোমাদের একটু না জানালে তো নয়, তো ওই জন্য তোমাদেরকে জানিয়েও দিলাম। এখন আপাতত আমি সুস্থ আছি, ভালো আছি। তো এই যে স্নান টান করে নিয়েছি, আর এখানে তো কাজবাজের চাপ সেরকম নেই, যেহেতু বোন কিছুটা করলো, আমি কিছুটা করলাম, দিদি কিছুটা করলো, আবার মা কিছুটা করলো, ওরমভাবে মিলিয়ে গুছিয়ে হয়ে যায়। তবে হ্যাঁ, আমার না এখানে
এখানে প্রথম একটু সময় কাটতে চাইছে না, আবার কদিন থাকতে থাকতে ঠিক হয়ে যাবে। প্রথম মনে হচ্ছে না সময়টা কাটতেই চাইছে না, কেন যে এরকমটা হচ্ছে আমি বুঝতে পারছি না। তো যাই হোক, এই যে আমি দুটো রান্না করেছিলাম তোমাদের বললাম, পুঁটি মাছের ঝাল আর এই শাকটা আমি করেছি, আর বাকি এঁচোড় চিংড়িটা বোন করেছিল, তো সেইটা আর আমি শেয়ার করা হয়নি। তো এই শাকটা খুব ভালো হয়েছিল, আমার মেজদি বলছিল। তো শাকের শেষে একটুখানি বড়ি দেবো, আর কিছু একটু সবজি টবজি দিয়েছিলাম, হচ্ছে কুমড়ো, একটু বেগুন, একটু আলু, 5 ফোড়ন দিয়ে শাকটা করেছি আর কি। আজকে রাত্রে রান্নার জন্য আমাদের কাকিমা আমাদেরকে আর কি খাইয়েছে, ভাত করেছিলাম রাত্রে, কাকিমা এখানে তরকারি করছে। কাকিমাকে বললাম তরকারিটা কাকিমা একটুখানি খুলে দেখাও। তো কাকিমার এই তরকারি দিয়ে আমরা আজকে রাত্রে ডিনারটা সেরে নেবো। কাকিমার ফ্যামিলি মানে কাকু, মানু ওরাও খাবে আর আমরাও খাবো। আর কাকিমার আমরা একসাথেই ছাদে গিয়ে আর কি রাত্রে ডিনারটা সেরে নিই, দুপুরেও একসাথেই খেয়ে নিই বলতে গেলে। এবার কাকিমা কখন কাজে গেলে তখন হয়তো দুপুরে খাওয়াটা হয় না একসাথে। তো এই হচ্ছে ডিম দিয়ে আর সোয়াবিন দিয়ে তরকারি, এই রান্নাটা কাকিমাই করছিল। তো ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। তো আজকের ব্লগটা আমি এই এতটা পর্যন্তই করেছিলাম, আবার পরের দিনের ব্লগ যেটা শুরু করছি সেটা আমি এটার সাথেই অ্যাটাচ করে দিচ্ছি। তো গুড মর্নিং এভরিওয়ান। তো নেক্সট ডে মর্নিং আমরা সবাই মিলে চা খেতে বসেছি, যেমনটা রোজের হয়। এখানে এসে সবাই মিলে একসাথে বসে চাটা খাওয়া হয়। এই যে সবাই মিলে একসাথে বসে চা খাওয়া হয়, এইটার মজাটা না আমার কাছে একটু আলাদা। ব্রেকফাস্ট বা ডিনার, লাঞ্চ সব কিছুই একসাথে করি, বাট চা খাওয়ার একটা যেন আলাদাই একটা আড্ডা টাইপের হয় সকালবেলা, সবাই মিলে একটা গল্প গুজব করে বেশ মজা হয়। আর ব্রেকফাস্টে আজকে খাওয়া হয়েছিল হচ্ছে আমাদের লুচি আর কুমড়ো দিয়ে আলু দিয়ে ছোলা দিয়ে একটা তরকারি। লাঞ্চে ছিল হচ্ছে ভাত আর মাছের ডিমের বড়া, তার সাথে চিংড়ি মাছের ঝাল, চাটনি, আর ছিল হচ্ছে পাঁপড়। এরপরে সন্ধ্যের জন্য আজকে স্পেশাল কিছু আয়োজন ছিল। তো মেজদি করবে হচ্ছে দই বড়া, আর আমি তৈরি করব হচ্ছে আলু কাবলি। তো এটা হচ্ছে আমাদের সন্ধ্যের আজকে নাস্তা বলতে পারো। তো আলুগুলো সেদ্ধ করে আমি দেখো সমস্তটা ভালো করে কেটে নিচ্ছি। ওইদিকে মেজদির বড়াটা করা হয়ে গেছে, দইটা ভালো করে গুলছে, তাছাড়া যা যা মশলা পাতি লাগে সবটাই রেডি করা হয়ে গেছে। মা অনেকটা রেডি করে দিয়েছে। এখানে দেখো শসা, পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা এগুলোও কেটে নিয়েছি। এখন আলুগুলো শুধু সেভ করে কেটে নেওয়ার পালা। তো আলু আর মটর হচ্ছে আমি সেদ্ধ করে নিয়েছি, সেদ্ধ করে জল ঝরিয়ে নিয়েছি। আর ছোলাটা কাঁচাই দেবো, তো ছোলাটা ওই জন্য সেদ্ধ করা নয়, ছোলাটা শুধুমাত্র জলে ভেজানো ছিল। আর ছোলাতে বেশ একটু গাছ গাছ মতনও হয়ে গিয়েছিল, বেশ ভালোই লাগছিল ছোলা। মানে এরকম গাছ হয়ে গেলে না সেই ছোলাটা খেতে বেশ ভালো লাগে। আর ভিডিওটা করে দিচ্ছিল হচ্ছে আমার মেজদির মেয়ে। ও কিন্তু খুব ভালো ভালো শর্ট ভিডিও তৈরি করে, প্লাস ও ভিডিও ক্যামেরাও খুব ভালো ধরে দেয়, মোটামুটি ধরে দেয়। তো ওর বয়স অনুযায়ী খুব ভালো ধরে দেয় বলতে গেলে, আমাদের বেশ উপকার হয়। তো একদিকে দেখো আমার মেজদি আর একদিকে হচ্ছে আমি সমস্তটা বন্দোবস্ত করছি। বেশ একটা মজা হচ্ছে একসাথে করার, আর একসাথে যখন খাওয়া দাওয়া করবো তখনও কিন্তু বেশ একটা মজা হবে, খুব আনন্দ হচ্ছে। আর কাকিমা তো আছেই, কাকিমাকেও দেওয়া হবে। তো কাকিমা হচ্ছে দই বড়াটা খায় না, আলু কাবলিটা কাকিমা খাবে। এই সব কিছুর মাঝে বড়দিকে একটু মিস করছি। ওদের পাড়ায় পুজো রয়েছে কালকে, যেই কারণে ও আসতে পারছে না। তো ওদের পুজোটা শেষ হলে হয়তো ও আসবে, তাও সময়ের ব্যাপার আছে। আর রিকের পরীক্ষাও চলে এসছে সামনে, তো দেখা যাক কী হয়। বাট ওকে বড়দিকে আর বড়দির মেয়ে রিক, ওদেরকে আমরা বড্ড মিস করছিলাম। তো এখানে দেখো আমার মেজদির মেয়ে খালি বলছে একটুখানি দই দাও, টেস্ট করে দেখি। তারপর যখন আমি আলুটা মাখবো তখনও বলবে একটুখানি দাও, টেস্ট করে দেখি। এই জিনিসগুলো বাচ্চারা খুব করে। প্লাস আমরা যখন মনে পরে ছোট ছিলাম তখনও এরকম করতাম, ঘুরতে ফিরতেই মাকে বলতাম মা একটু দাও, একটু খাবো, একটু টেস্ট করব। সেই কড়াইশুঁটির কচুরির ভেতরে যে মশলাটা, ওইটা আমার ভীষণ ভালো লাগতো। কচুরিতে মা পুর ভরতো, আর এদিক থেকে আমি খালি বলতাম একটুখানি দাও, একটুখানি খাবো। ওই জিনিসটা এখনও মনে পড়ে। বাকি আদার্স তো এরকম অনেক করেছি, বাট ওই কড়াইশুঁটির পুরটা তখন যে কি ভালো লাগতো, শুধুই খেয়ে নিতাম বসে বসে, তো বেশ ভালোই লাগতো। যাই হোক, এখন দেখো আমি আলুর মধ্যে দিয়ে দিলাম শসা, পেঁয়াজ, টমেটো কুচি, কাঁচা লঙ্কা কুচি, ধনেপাতাটা ছিল না। আর তেঁতুলটা জলে ভালো করে আমি ভিজিয়ে রেখেছিলাম, আর তেঁতুলের থেকে বেশ কিছু দানাও আর কি বাদ দিয়ে দিয়েছিলাম। কিছু কিছু আর কি তেঁতুলের একটু খোসা যেগুলো আর কি, ওগুলো আবার একটু দাঁতে পড়লে না চিবিয়ে খেতে ভালো লাগে, তো যেই কারণে ওইটা আর বাদ দিলাম না। তো তেঁতুল দিয়ে দেওয়ার পর এই যে লঙ্কার গুঁড়ো, বিট নুন, আর এটা হচ্ছে ভাজা মশলা। এটা আমার মাই তৈরি করে রেখেছিলো, জিরে, ধনে আর শুকনো লঙ্কা একসাথে শুকনো খোলায় ভালো করে নেড়েচেড়ে নিয়ে একটু ভালো করে মিক্সিতে আর কি ঘুরিয়ে নিয়েছে। তো এটা মাই তৈরি করে দিয়েছে, মায়ের হাতের এটা স্পেশাল মশলা বলতে পারো। তো এই সমস্তটা দিয়ে দিয়েছি, তেল দিয়ে দিয়েছি। এরপর আমি এটাকে ভালো করে মেখে নেবো। আর ঝুরি ভাজাটা দেওয়া হবে হচ্ছে সবার শেষে, একদম উপর থেকে ছড়িয়ে দেওয়া হবে। এখন দিলে তো একদম নেতিয়ে যাবে। তো এইদিকে আমার মাখা এখনও ভালো করে হয়,
বলছে যে আমাকে একটুখানি দাও। আমি বলছি দাঁড়া আলুগুলো দেখ এখনও হয়নি মাখা। তো বলছে তাহলে একটু চানা দেখে দেখে দাও আমাকে। তো সেখান থেকে আমি দেখো চানা দেখে দেখে ওকে একটু দেওয়ার চেষ্টা করছি। এই যে ভালো করে মাখতেও শুরু করে দিয়েছি, বেশিক্ষণ লাগবে না যদিও মাখতে। তো দিদি এখানে এই যে দই বড়াগুলো সব বাটি বাটি করে সার্ভ করছে, আর আমি হচ্ছে আলু কাবলিটাও সার্ভ করব। তো আমি ভাবলাম ও আগে করুক, তারপর আমি যাচ্ছি করতে, আর একটু ওর জন্য আর কি ভিডিওটাও তুলে দিলাম। তো ওপর দিয়ে একটু সমস্ত গুঁড়ো মশলাগুলো ছড়িয়ে, আর ওপর থেকে দেখো একটুখানি ঝুড়ি ভাজাটাও ছড়িয়ে দিল। আর এই যে আমাদের সমস্তটা রেডি, আলু কাবলি ঝুড়ি ভাজা সবটাই রেডি। আর আমার ছেলে হচ্ছে আলু কাবলিটা পছন্দ করেনি, তো ও হচ্ছে দই বড়াটা পছন্দ করেছে, তো ওর জন্য হচ্ছে দই বড়াটাই খেয়েছে আর কি। তো চলো আজকের ভিডিওটা আমি এতটাই রাখছি, দেখা হচ্ছে পরের দিন নতুন একটা ভিডিওর সাথে। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো আর হ্যাপি থেকো। চলো আজকের মতন টাটা আর গুড নাইট।